জিপি নিউজ বাংলায় আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আপনাদের সামনে আলোচনা করব মহারাষ্ট্রে যে ইলেকশন হয়েছে, বিএমসি কর্পোরেটর ইলেকশন, মহারাষ্ট্র পুরো পৌরসভার যে ইলেকশন ভোট হয়েছে তার রেজাল্ট আউট হয়ে গেছে আমরা জানি। কিন্তু ভারতবর্ষে মিডিয়ার যতটা আমি দেখলাম সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মালেগাঁও 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 পৌরসভা সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। নতুন নতুন তৈরি যে দল আছে, নতুন তৈরি যে মুসলিম অধ্যুষিত এলাকা হচ্ছে মালেগাঁও, সেখানে নতুন যে দল তৈরি হয়েছে শহীদ ইসলাম পার্টি 2024 সালে আসিফ শেখ নামক শরদ পাওয়ার তিনি এমএলএ ছিলেন বহুদিন যাবৎ। সেখান থেকে তিনি বার হয়ে এসে ইসলাম পার্টি নামক একটা দল তৈরি করেছে। 2024 ইলেকশন লড়েছিল, সেখান থেকে সাফল্য তুলে আনতে পারেনি। তবে মালেগাঁও কর্পোরেশন ইলেকশনে তিনি 35টা আসন লাভ করেছে, তিনি 35টা আসন জিতেছে। এমআইএম আসাদুদ্দিনের দল সেটা 21টি আসন জিতেছে। সিন্ধের শিবসেনা 18টি আসন জিতেছে। সমাজবাদী পার্টি 5টি, কংগ্রেস 3টি এবং বিজেপি 2টি করে আসন জিতেছে। এখানে মোট 8টা আসন কম হচ্ছে, 35 সঙ্গে আর 8টি আসন দরকার। সেখানে মানে মেয়র হতে গেলে মালেগাঁও কর্পোরেশনের পৌরসভার মেয়র হতে গেলে সেখানে আটটি আসন দরকার। তবে 8টি আসন দরকার সেখানে প্রয়োজন, যেখানে সমাজবাদী পার্টির 5টি আসন আছে এবং কংগ্রেসের 3টি আসন আছে, 3টি মিলিয়ে মোট 5টি আসন। আসিফ শেখ যে ইসলাম পার্টি কর্ণধার, সে কি সমাজবাদী পার্টি সঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট করে সে তার মেয়র সেখানে নির্বাচিত করবে? ভারতবর্ষের সবচেয়ে প্রচলিত আলোচনা, ট্রেন্ডিং আলোচনা হচ্ছে মালেগাঁওকে নিয়ে, বিএমসিকে নিয়ে নয়, আর অন্যান্য যে পৌরসভা তাকে নিয়ে নয়, কিন্তু মালেগাঁওকে নিয়ে আলোচনার বিষয় হচ্ছে ইসলাম পার্টি নামক একটা নতুন দল যেভাবে সাফল্য লাভ করেছে, যেভাবে 35টা আসন জিতে একটা বড় চমক দেশের কাছে নিয়ে উপস্থিত হয়েছে, একটা বড় চমক দেশের উপস্থিত হয়েছে। সেই চমক আমরা বলতেই পারি। যাই হোক না কেন, ইসলাম নাম, কিন্তু এই পার্টির নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার লার্জেস্ট অ্যাসেম্বলি অফ মহারাষ্ট্র, এটা হচ্ছে দলের নাম। তো শর্ট ফর্মে ইসলাম নাম দেওয়া হয়েছে। মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে কিন্তু কেন মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে কিন্তু এই দল ইসলাম পার্টি নাম দিয়ে এবং দ্বিতীয় স্থানে আসন অধিকার করেছে। 21টা সম্ভবত আসন জয়লাভ করেছে। এখন মেয়র নির্বাচন মালেগাঁও কিন্তু কনফার্ম, যদি মীমাংসার জোট হয় তাহলে সেখানে মেয়র কনফার্ম। আবার সমাজবাদী পার্টি কংগ্রেসের সাথে যদি জোট করে সেখানে মেয়র কিন্তু কনফার্ম হয়ে যাবে। এখনও বিএমসি ইলেকশনে বোম্বাই কর্পোরেশন এখনও কিন্তু অধীনে রয়ে গেছে। যে যার মানে কাউন্সিলরকে সেফটিতে রাখার জন্য সে তারা রিজার্ভ করে রাখছে কাউন্সিলরদের, কর্পোরেটরদের, যাতে কেউ না মানে কেড়ে নিতে পারে, এমন একটা ব্যাপার চলছে। তো বিএমসি যে পৌরসভা কর্পোরেশন যেটা হলো, সেখানে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি সেখানে কিন্তু জয়লাভ করেছে বিজেপি, সবচেয়ে বড় দল হিসাবে উঠে এসেছে। তারপরে সিন্ধের যে শিবসেনা তারপরে সেকেন্ড স্থান অধিকার করে আছে। তো আসাদুদ্দিন ওয়াইসি যেখানে বিহারের সাফল্যের পরে সেখানে কিন্তু মহারাষ্ট্রের মানুষেরা আস্থা রাখছে, ভরসা রাখছে, মুসলিম দল এমআইএম দল আসাদুদ্দিন ওয়াইসির উপরে ভরসা রাখছে। কেনই বা ধর্ম নিরপেক্ষ দলগুলো যেগুলো কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, শরদ পাওয়ার এনসিপি, এইসব দল থেকে তারা মুখ ফিরিয়ে একটা মুসলিম সম্প্রদায় তারা কিন্তু তারা মিম বা ইসলাম পার্টি বলেন, চাই মিম পার্টি বলেন, চাই যেসব সংখ্যালঘু দল, এইসব দলের দিকে তারা আসছে, মুখ ফিরিয়ে নিচ্ছে। জাতীয় দলের কাছ থেকে মানুষেরা মুখ ফিরিয়ে নিচ্ছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়। এটা কেন হচ্ছে, এটা সেসব দলগুলোকে কিন্তু পর্যালোচনা করে দেখা দরকার। কারণটা খুবই স্পষ্ট কারণ যে তারা সেসব জাতীয় দলের কাছ থেকে হয়তো সেরম সে সুবিধা পাচ্ছে না, বা যে কোনো কারণ হতে পারে। বা এখন যে আপনার তাহলে এটা কিন্তু দেখার আছে,
এটা কিন্তু কে মালেগাঁও মেয়র হবে। আজকে যে টপিকটা আমি সরছি না, এই টপিকটা হচ্ছে মালেগাঁওর মেয়র কে হবে। তো ইসলাম পার্টিটা কি অ্যাকচুয়ালি কার ভোটটা কাটলো, এখানে কিন্তু এমএলএ এমআইএম এর এমএলএ অবস্থান আছে। তো ইসলাম পার্টি নির্বাচন লড়ার ক্ষেত্রে কি অনেকাংশে মিমের আরও আসন এখানে আসতো, সেখানে কি অনেকটা মিমের ঘুড়িকে কি অনেকটা মিমের ঘুড়ির যে দৌড়কে কি এখানে কমিয়ে দিয়েছে, এটা কিন্তু দেখার বিষয়। আগামী 2-3 দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে সেখানে মেয়র ঘোষণা কে হচ্ছে, সেখানে মেয়র কে হচ্ছে। এটা কিন্তু দেখার বিষয়, খুবই ইন্টারেস্টিং বিষয়। একটা ছোট্ট মালেগাঁওকে নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে যে তারা বড় বড় দলকে তারা কিন্তু সেখানে জিতিয়ে আনেননি, তার ছোট দলকে নবজন্ম যে দল 2024 সালে হয়েছে, সে আসিফ শেখের সে ইসলাম পার্টি, সেই দলকে তারা নির্বাচন করেছে, 35টা আসন দিয়েছে। এটা কিন্তু খুব বড় একটা বিষয়। এখানে কিন্তু জাতীয় দল শিবসেনা, বিজেপি, সিন্দের শিবসেনা, রাজ ঠাকরের শিবসেনা, সেখানে কাউকে মানে বিচিত কেউ কিন্তু সেখানে সেরমভাবে আসন পায়নি। শরদ পাবারের দল, অজিত পাবারের দল কেউ কিন্তু সেরম আসন পায়নি। কিন্তু নতুন একটা দল যেভাবে আকস্মিকভাবে উঠে এসেছে, সেভাবে সে যাই হোক, সে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন লড়ার প্রত্যেকের অধিকার আছে, কিন্তু সংবিধানের বাইরে গেলে হবে না। সংবিধানকে সঙ্গে নিয়ে প্রত্যেককে সংবিধানের আয়ত্তের মধ্যে, সংবিধানের মধ্যে কিন্তু আমাদেরকে চলতে হবে। সংবিধান যেভাবে আমাদেরকে চলার নির্দেশ দিয়েছে, সেভাবে সেই দলগুলো কাজ করবে। আজকে আমার এইটুকু আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর কি কি নিত্য নতুন সংবাদ নিয়ে হাজির হব। আমি সময় খুব পাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।